সাকিব আমি দায়িত্বে আছেন সলিউশন বলে দেওয়ার কি দায়িত্ব আমি যেটা বলি আমি একটা টিচারকে সব না তাহলে আপনার ওটা আমার ওই কি বলে একটু দাঁড়ান কই যারা ছিলেন তাদের সাক্ষীর ভিত্তিতে আমরা একজনকে ধরতে পারলাম। ইনি সাক্ষী উনিও গ্রেপ্তার হয়েছেন, যিনি সন্দেহভাজন সরবরাহ করেছেন চিরকুটটি এবং সেও বহিষ্কার হয়ে গেছে। এবং তারপর পরীক্ষা শেষ হয়, পরীক্ষা শেষ 5 মিনিট আগে ঘটনা এটা। পরীক্ষা শেষ হওয়ার পরে ছাত্ররা কেন এরকম হচ্ছে, কেন নতুন নীলফামারী নতুন দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে বলতেছি। আমাদের রুম নাম্বার ছিল পশ্চিম পাশের 2 নাম্বার রুম নাম্বার ছিল। আমার পাশে যেই ছেলেটা বসেছিল সে তার রোল নাম্বার হচ্ছে 433163 তার রোল নাম্বার হচ্ছে 433163 তার হচ্ছে নাম হচ্ছে আরফান আহমেদ, তার হচ্ছে সেট নাম্বার হচ্ছে পদ্মা। তাকে একজন বহিরাগত এসে আমাদের টিচারদের সামনে তাকে দিয়ে গেছে। টিচাররা দেখেও হয়তো না দেখার ভান করছে। আমরা এখন যে পরিস্থিতি দেখছি, টিচাররা কোনো কথা বলছে না, প্রশাসন কোনো কথা বলছে না। আমি অলরেডি 999 ফোন দিয়ে জানাইলাম, 999 থেকে বললো আমাদের ফোর্স ওখানে চলে গেছে, কিন্তু ফোর্স কোনো কথা বলছে না। পাবলিক এসে আমাদেরকে স্টুডেন্টদের গায়ে হাত দিচ্ছে, আমাদেরকে মারছে, সবাই এসে আমাদেরকে মারছে। প্রশাসন কোনো কিছু বলতেছে না, প্রশাসন রুমের মধ্যে বসে আছে। এখানে আমরা 5 বছর পড়াশোনা করি, 4 বছর পড়াশোনা করি, শুধু চাকরির প্রিপারেশন নেই, ঢাকা থেকে আসছি শুধু পরীক্ষা দিতে। ঢাকা থেকে আসছি ছোট বাচ্চা নিয়ে, 2টা 3টা একজনের বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে পড়াশোনা করে আজকে পরীক্ষা দিতে আসছি। পরীক্ষা আমাদের কোশ্চেন ভালো ছিল, আমাদের পড়ার মধ্যেই কোশ্চেন ছিল। আমরা যদি মেধায় যদি টিকতাম, আমাদের পড়ার মধ্যে আমরা 65-70 আমরা টিকতাম। যেভাবে প্রশ্নপত্র সাপ্লাই দিচ্ছে সেইভাবে আমরা 80-তে যদি 90-এর মধ্যে 80 পেলেও আমরা টিকবো না, আমরা টিকবো না। এখানে আমাদের পরিশ্রম নষ্ট, আমাদের পরিশ্রম বৃথা, আমাদের সবকিছুই বৃথা। এখানে প্রশাসন কোনো কথা বলছে না। আমরা এই পরীক্ষা বাতিল চাই, বাতিল চান, বাতিল চাই, এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি। আমি পুলিশের সামনে আসি, বললাম যে মারতেছে, আমাদের স্টুডেন্টকে মারতেছে। ওনারা এখানে দাঁড়ায় আছে, বলতেছে কি করব, মানে ওনারা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আসে নাই, মানে আমরা মার খাবো, ওনারা দাঁড়ায় দাঁড়ায় দেখবে। এটাই হচ্ছে প্রশাসন। মার খাচ্ছেন কেন আপনারা? আমরা মার খাচ্ছি, ওখানে প্রতিবাদ করতে গেছি যে আমরা কষ্ট করে পরীক্ষা দেওয়ার জন্য আসছি, এখানে টিচাররা কেন উত্তর সাপ্লাই দিবে? আমরা আমাদের মেধাটাকে এখানে যাচাই করব, কিন্তু না, আমরা কষ্ট করে পড়ে আসছি, এখানে ওরা বাইরে থেকে লোক নিয়ে এসে কোশ্চেন সলভ করে দিচ্ছে, কিন্তু এটার প্রতিবাদ করতে যায় আমাদের মার খাইতে হচ্ছে। শুধুমাত্র আমাদের রুমে একজনকে দেখছি, কিন্তু এর মানে এটা না যে উনি একজনকে দিচ্ছে, ওনার কাছে আরো লিস্ট ছিল। উনিও, আমার মনে হয় এই পুরো স্কুলটাই করাপ্টেড। আমি এর আগে এই স্কুলে একবার পরীক্ষা দিছি, ওই সেম লোক করাপ্টেড ছিল, তখনও আমরা আওয়াজ তুলছি, কিন্তু তখন আমাদের এতটা সাহস ছিল না যে আমরা যে এখন পর্যন্ত এখানে স্টে করতেছি। তখন আমরা কি হয়েছে, আমরা আওয়াজ তুলছি, প্রশাসন আমাদেরকে হাইড করছে, আমরা চলে গেছি। কিন্তু এখন আমরা এই অবস্থানে নাই যে আমরা এরকম অন্যায় দেখবো আর অন্যায় প্রতিবাদ না করে চলে যাব। আর আমার কথা হচ্ছে, এখানে আমাদের শিক্ষার্থীরা অবশ্যই এখানে অন্যায় হয়েছে, আমরা কষ্ট করে পড়াশোনা করে যারা আসছে অবশ্যই তারা এখানে রাগ হবে, এই ব্যাপারটা স্বাভাবিক। কিন্তু আমরা যখন এখানে আমরা বলতেছি যে ওনার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা তো এখানে কোনো ভাঙচুর করিনি, কিছু করিনি। বহিরাগত 2-3 জন আসে আমাদের শিক্ষার্থীর উপর, পরীক্ষার্থীদের উপরে যারা কথা বলছে, যারা একটু সামনের সারিতে যায় কথা বলছে, তাদেরকে মারছে, তাদেরকে অনেক, এই যে ভাইয়াটাকে অনেক মারছে, এই আরেকটা ভাইয়া, এই ভাইয়া দেখেন এই ভাইয়ার চোখের অবস্থা দেখান, ভাইয়াকে দেখান, ওনাদেরকে মারছে। আমরা যেটা চেয়েছিলাম, যে আমরা চেয়েছি যে আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই, এবং আমাদের কাছে যেহেতু ইনফর্ম ছিল, কারণ যে মেয়েটা হচ্ছে হাতে নাতে ধরেছে, আমাদের এক সহপাঠী বন্ধু, যে পরীক্ষার্থীটা ধরেছে, তিনি দেখেছেন এবং তিনি বারবার স্যারদের বলেছেন। স্যাররা প্রথমত সেটি আমলে নেয়নি, পরবর্তীতে তিনি জোর করে যখন বলেছে তখন সার্চ করে তার কাছে সিরকুটটা পাওয়া যায়। এবং যে ব্যক্তি, খুব অদ্ভুত করা বিষয় আমরা এখনই জানতে পারলাম যে তিনি এই কেন্দ্রের দায়িত্বরত কেউ না, তিনি বাইরে থেকে একজন মাদ্রাসা শিক্ষক, তিনি এসে এখানে হচ্ছে এই বাণিজ্যটা করছিল।
তো হচ্ছে তিনি যখন আমার ওই ছাত্রের হাতে বা সেই পরীক্ষার্থীর হাতে চিরকুটটা দেয়, তার হাতে আরও অনেকগুলো চিরকুট ছিল। আমাদের আশঙ্কা যে সেই চিরকুটগুলো তিনি এই কেন্দ্রে দিয়েছেন কারো না কারো কাছে। আমরা জাস্ট এতটুকু কথা জানানোর জন্য ওই বেলকনিতে দাঁড়িয়ে স্যারের সাথে, ম্যাজিস্ট্রেট স্যারের সঙ্গে কথা বলার জন্য বারবার চাচ্ছিলাম, এবং পিছনে আমরা সবাই একযোগে বলছিলাম যে প্লিজ একটু আমরা ম্যাজিস্ট্রেট স্যারের সঙ্গে কথা বলবো, আমাদের একটা অভিযোগ আছে, এই অভিযোগটা জানাবো। কিন্তু হঠাৎ করেই সেখান থেকে পুলিশের সাথে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ বের হয়ে এসে আমাদের উপরে নির্বিচারে লাথি ঘুষি দিয়ে যেভাবে পেরেছে মেরেছে, এবং এতে আমাদের অনেকেই আহত হই। আমরা আহত হওয়ার থেকেও সবচেয়ে বড় আহত যেটা হয়েছি যে এতদিন পরে, এত ভালো একটা পরীক্ষা দেওয়ার পরেও আমরা জানি না আমাদের কি হবে। আর এতদিন পরে একটা পরীক্ষা হলো, তারপরেও আমরা জানি না আসলে আমাদের ভবিষ্যৎ কী। আমরা এই বেকারত্বের দেশে কিভাবে বেঁচে থাকবো আমরা জানি না, এত যদি সিট বাণিজ্যটা হয়। আসলে আমরা এটার তো সুষ্ঠু বিচার চাই, তদন্ত চাই, এবং একই সাথে এই কেন্দ্রের চিরকুট ধরে ধরে, যেহেতু সেই মানুষটা হাতে নাতে ধরা পড়েছে, তার কাছে তথ্য নিয়ে প্রত্যেকটা ওএমআর পেপার যেটি রয়েছে সেটি বাতিল করতে হবে। কেন্দ্র সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নাম? আমার নাম জয়লালা, আমি কারমাইকেল কলেজ থেকে স্নাতকোত্তর করছি। হ্যাঁ, স্নাতকোত্তর করছি। আমার বাসা ডোমারে। আমি এই কেন্দ্রের পরীক্ষার্থী। কত নম্বর কক্ষ ছিল এটা? আমি 4 নম্বর রুমে পরীক্ষা দিয়েছি। ঘটনাটা ঘটেছে 2 নম্বর রুমে। তো আমরা কি অ্যাসাল্টের শিকার হয়েছেন না? হ্যাঁ, আমরা অনেকেই, আমি সহ আমার সাথে যারা ছিলেন, আমরা যারা দাবি করছিলাম যে আমরা ম্যাজিস্ট্রেট স্যারের সঙ্গে একটু দেখা করব, কথা বলবো, আমরা খালি এইটুকু এনশিওর করবো যে স্যার, ওনার সাথে এই আরও অনেকগুলো মার্ক পেপার জড়িত রয়েছে, শুধু ওই পরীক্ষার্থীর না। আমরা এইটুকু জানানোর জন্যই জাস্ট ওখানে ছিলাম। কিন্তু ওনারা বলছে আমরা নাকি ভাঙচুর করার উদ্দেশ্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনারা যেহেতু আছেন, আপনারা একটু ওই জায়গাটা যদি দেখেন, কোনো রকম ওখানে কোনো ফুলের টুকাও করা হয়নি যে সেখানে আমরা কিভাবে ভাঙচুর করতে পারি, এবং সেখানে পুলিশদের সঙ্গে আমরা কথা বলছিলাম। ধন্যবাদ। কেন্দ্র সচিবের রিলেটেড একটু বোঝায়, তবে কয়েকটা সলিউশনে জাস্ট একটু বলছি, এই এতটুকু, আর কোনো কিছু না। আমি যেটা পারি, আমি একটা টিচারকে সবকিছু জানে না। তাহলে আপনার নামে অভিযোগ আসছে যে 40 মার্ক এরকম একজন স্টুডেন্টকে আপনি উত্তরপত্র দিয়ে আসেন। না। তাহলে কি? আমি যেটা পাচ্ছি সেটাই আমি দিচ্ছি, এই এতটুকুই। আচ্ছা, আপনারা টিচাররা দায়িত্বে আছেন, আপনাদের এই নিয়োগ পরীক্ষার সলিউশন বলে দেওয়াটা কি দায়িত্বের মধ্যে পড়ে? তাহলে আপনি কাজটা কেন করলেন? ভাই একটু আপনি কত মার্ক অ্যানসার দিয়েছেন ভাইয়া? কত মার্ক অ্যানসার দিয়েছেন আপনি? আমি সবগুলো দিতে পারি না, 25-30টা এরকম হবে। আচ্ছা, আপনার নামটা এবং আপনি কোন স্কুলের টিচার? আমি নুর আলম সিদ্দিকী, উত্তর সচিব, হাবিবিয়া দাখিল মাদ্রাসা, পঞ্চবক। আচ্ছা, ফিজিক্যাল টিচার। আপনি কাকে সহযোগিতা করছেন এখানে? জি, আপনি কাকে সহযোগিতা করছেন? আপনার কি হয় উনি? না, আমার কিছু না, আমার কিন্তু সচিব একটু বলছিল যে আমার রিলেটেড একটু পালে দেখি, এই জাস্ট। কে বলেছিল? এই কেন্দ্র সচিব? জি, এখানকার কেন্দ্র সচিব। জি। ওনার নাম? হুমায়ুন কবির। ভিতরে যে টিচার সে সরাসরি বলেছে আমাদেরকে, এবং আপনার নামও বলেছে যে আপনি কেন্দ্র সচিব, আপনার প্রার্থী ছিল ভিতরে, আপনি তাকে সলিউশন করার জন্য দিয়েছেন। 100টা রে ভাই, তাহলে আসল বিষয়টা কি হবে? আমি প্রত্যেক পরীক্ষায় অফিস সহকারীর দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করে এই প্রতিষ্ঠানে, ওই হিসেবেই আমি দায়িত্ব হিসেবে ওই ধারাবাহিকতায় দায়িত্বে রাখছি। উনি তো হচ্ছে উত্তরের সচিব ফাজিল মাদ্রাসা সম্ভবত ফিজিক্যাল টিচার, উনি আপনার এখানে এই দায়িত্বে কেন? ওটাকে আমরা বরাবরই প্রত্যেকটা পরীক্ষায় রাখি। না, উনি যেটা বলল হচ্ছে আপনার নির্দেশনায় উনি এই কাজটা করছেন, আসলে আপনি কাকে আপনি? না, এটা সত্য। যে পরীক্ষার্থীকে উনি সহযোগিতা করেছেন, উনি আপনার আত্মীয়, আপনি তাকে বলেছেন যে আমার আত্মীয়? না, তাকে সে আবার কোনো আত্মীয়। এই বিষয়ে আপনার মতামত? না, সে আবার কোনো আত্মীয়। আচ্ছা, এখানে যে স্টুডেন্টদেরকে মারা হলো আপনার কেন্দ্রের ভিতরে, আপনার পরীক্ষা কেন্দ্রের ভিতরে যেখানে 144 ধারা জারি করা থাকার কথা, সেখানে আপনার পরীক্ষার্থীদেরকে হাত তোলা হলো, সেই বিষয়ে আপনার কোনো পদক্ষেপ নিয়েছেন? না, আমরা তো এখনো বের হওয়ার সুযোগ পাইনি কেউ।
রুমে আমরা তো বন্দি আছি। আপনার রুমের সামনে মারামারিটা হয়েছে এবং তাদেরকে বেধড়ক হ্যাঁ, মারা আমাদের হয়েছে, আমরা সাথে- দেখে আসছি, আমরা ফুটেজও দেখছি, কিন্তু সেই ক্ষেত্রে আপনারা কোনো পদক্ষেপ নিলেন না কেন? বহিরাগত আপনার প্রতিষ্ঠানের ভিতরে ঢুকলো কিভাবে? না, আমাদের সাথে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আছে। ভাই তাহলে আপনাদের এই আচরণগুলো কি প্রশ্নবিদ্ধ করে না? আপনাদের এই পরীক্ষা কেন্দ্রটাকে প্রশ্নবিদ্ধ করে না? না, আমরা তো বের হবারই সুযোগ পাইনি। তাদের তো আগ্রাসী মনোভাব। শুধু একজন না, এখানে 5-6 জন স্টুডেন্টকে মারা হয়েছে। আমরা তো ওই যে স্যার কৃষি অফিসার মহোদয় আছেন, কেন্দ্র তো আপনার, ওনারা তো আপনি অতিরিক্ত কত দায়িত্বে, টাকা কেন্দ্র চুক্তি তো আপনার। করেছিলেন স্টুডেন্টদের সাথে? কত টাকা চুক্তি করেছিলেন? সেই টাকার না, বিনিময়ে না, দিয়ে না। ওনাকে উত্তরপত্র আমার পাঠিয়েছেন? সাথে কোনো চুক্তি নেই। তা না হলে আচ্ছা, আমি হট্টগোলটা কি নিয়ে সেটা উত্তরপত্র একটু বলেন, এই বিষয়ে একটু বলেন। এই তার- কারণ ভাই একটু নিচে। হট্টগোলটা ওই তো ইয়াতে পক্ষে এরকম সিরপুস পাওয়া গেছে, এরই ভিত্তিতে হট্টগোল। পরবর্তীতে আপনারা কি পদক্ষেপ নিলেন? বহিষ্কার করছে এই স্টুডেন্টটাকে। আর যে শিক্ষক সহযোগিতা করছে উনি বলছেন যে যে স্টুডেন্টকে সহযোগিতা করা হয়েছে উনি আপনার আত্মীয়, মানে সচিবের আত্মীয়, সচিব কেন্দ্রের আত্মীয়। না না, আমার কোনো আত্মীয় না। এই বিষয়ে আপনার মন্তব্য কি? না, আমার কোনো আত্মীয় না। আচ্ছা, আপনার কেন্দ্র থেকে তাহলে হচ্ছে কয়জনকে আটক করছেন আপনি এইটুকু বলুন। আটক 2 জনকে করা হয়েছে, পরীক্ষার্থী এবং ওই শিক্ষক। আচ্ছা, কি অপরাধে এটা একটু বিবরণ দেন। যে অপরাধ হচ্ছে যে পক্ষে একজন সিরপুট দিছে, আর একজন এটা সিরপুট ব্যবহার করছে। ভাই